আসসালামু আলাইকুম। আজকে সকালে চলে গেছিলাম শাপলা ক্ষেতের বর্তমান কি অবস্থা এটা দেখার জন্য। আমার আইডির কিছু কমেন্টের দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। কমেন্টগুলো এমন ছিল, দেশের সৌন্দর্য আর নষ্ট করে না, শাপলার মাতৃত্ব কেড়ে নিলেন ভাই আপনারা, এগুলো কি খাওয়ার জিনিস ভাই? এটা বিবেকবান মানুষের কাজ, এবার একটু থামা উচিত। এত শত সুশীল কমেন্ট দেখে আজকে শুক্রবারের দিন চলে গেলাম, দেখে আসি সব দোষী কি আমার নাকি অন্য মানুষেরাও আছে এখানে। গিয়ে দেখি আজকের অবস্থা, কেউ শাপলা ফুল মাঠের দিকে ধরিয়ে তার প্রিয় মানুষটার সাথে ছবি তুলছে, কেউ বা জমি থেকে শাপলা গাছ উঠিয়ে নিয়ে যাচ্ছে, কেউ বা প্রপোজ করছে। আন্টি তো তার মেয়েকে শাড়ি পরিয়ে কাদার ভিতরে নিয়ে চলে যাচ্ছে একদম ভিতরে। এদিকে দুইজন মাস্ক পরে নেমে গেছে, কেউ বা রাস্তা বুক করে ছবি তুলছে যাতে কেউ না যাইতে পারে ওইদিকে। এখন সকাল 6টা, তাতেই দেখেন কি অবস্থা, মানুষ ঝাঁকে ঝাঁকে আসতেইছে আর কেউ কেউ নাটক দেখতেছে। মানুষের একদল লোক এসে বলবে সব দোষ আমার। একটা ছোট ভাই মনোরম পরিবেশে সে গিটার বাজাচ্ছিল, গিটারটা নিয়ে আমিও একটু বাজালাম। আমি বললাম অনেকদিন বাজাই না, দেখি একটু বাজাই। আড্ডা দিতে দিতে দেখি 9টা বেজে গেছে, বাসার দিকে চলে যাব। দূর থেকে অনেক কিছুই মন্তব্য করা যায়, কিন্তু কাছে এসে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। যেহেতু প্রাকৃতিক পরিবেশ, আপনারা সবাই আসবেন, ঘোরাঘুরি করবেন, কিন্তু সবাই মাথায় রাখবেন যে ফুলটা না ছেঁড়ার, কারণ যেহেতু এটা প্রাকৃতিক একটা জিনিস, প্রাকৃতিক সম্পদ, দেখতে সুন্দর, ফুল গাছে সুন্দর মানাই। তো আপনারা আসবেন, সময় কাটাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই ছেলেটার বাসার সামনে দিয়ে মেয়েরা যায়, ও দাঁড়িয়ে দিয়ে প্রতিদিনই মেয়ে দেখে।